নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছে, লাইক করছো, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, অনেক ধন্যবাদ। সঙ্গ দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য। প্লিজ পজিটিভ থেকো, পাশে থেকো। তার সাথে এটাই বলবো, যতটা পারবে পার্টনারের সঙ্গে পজিটিভ ভাবে যুক্ত হওয়া, যাতে এখানে কোনো নেগেটিভিটি কোনো কিছু ব্লক না করে অ্যাকিউরেট রিডিংটা তোমাদের সামনে আনতে পারি। কিছু তোমাদের সাথে মিলবে, কিছু তার সাথে মিলবে, কিছু দুজনের সাথেই মিলবে। আর যেটা মিলবে না ছেড়ে দেবে, কারো না কারো গাইডেন্স হিসেবে কাজে লেগে যাবে। তো প্লিজ পজিটিভ থাকো, পাশে থাকো। তোমাদের সবার প্রতি আমার কৃতজ্ঞতা, ভালোবাসা। চলো এখান থেকে আজকে 9টা কার্ড নেবো, চার নেবো। একটা যেমন ব্লেসিং কার্ড বা বার্তা কার্ড নিই, সেরকমই নেবো। চারটে এখান থেকে নেবো, চারটে এখান থেকে নেবো। আর আজকে আমার প্রশ্ন, আজকে সকালবেলায় তোমাদের প্রিয় মানুষটার মনে তোমাকে নিয়ে কেমন অনুভূতি, এনার্জি কাজ করছে? দুটো থেকে আজকে এক প্রশ্নই রাখবো। এর মধ্যে তোমাদের সম্পর্ক কথাটাও বেরিয়ে আসবে যে আজকে সারাদিন, আজকে 24 ঘন্টা তোমার প্রিয় মানুষটার মনে তোমাকে নিয়ে ঠিক কেমন অনুভূতি, এনার্জি কাজ করছে। চলো দেখে নিই। একটা মিনিট। চলো প্লিজ পজিটিভ থাকো। দেখে নেবো যে তোমার প্রিয় মানুষটার মনে আজকে সকাল সকাল তোমায় নিয়ে কেমন অনুভূতি কাজ করছে, অনুভূতি, এনার্জি কেমন আছে। তোমাকে শুধু নিয়ে বলবো না, তোমাকে নিয়ে এবং তোমাদের সম্পর্ককে নিয়ে। কারণ আজকে আমার প্রশ্ন একটাই, 8টা কার্ড থেকে এই প্রশ্নটাই দেখবো যে তোমাকে নিয়ে, তোমাদের সম্পর্ককে নিয়ে সকাল সকাল তার মনে কেমন অনুভূতি, এনার্জি কাজ করছে। প্লিজ পজিটিভ থাকো তোমরা, প্লিজ আমাদের হেল্প করো। আমার ভিউয়ার্স যারা দেখছে, চলো সকাল সকাল আমার পার্টনার যেটা তোমায় নিয়ে ভাবছে, কোথাও একটা তোমাদের মধ্যে যে দূরত্বটা এসছে, তাতে তোমরা হয়তো দুজনেই একটা মন খারাপের মধ্যে আছো, ঠিক আছে, কেউ খুশি নেই। মোট কথা তোমার পার্টনার এখানে সকাল সকাল তোমাদের যে ঝগড়া বলো, তোমাদের যে সেপারেশন বলো, ফার্স্ট কার্ড কিন্তু সেটাই বলছে তোমরা সেপারেটেড আছো, কিন্তু তার সাথে এটাও বলছে তোমরা কেউ কাউকে কিন্তু ছেড়ে যাওনি। এখানে সেপারেশন থাকতে পারে, কিন্তু তোমাদের এখানে সেরকম ব্রেকআপ হয়নি যে তোমরা একে অপরের সাথেই নেই, বা তোমরা মুভ অন করে গেছো বা লেট গো করেছো, না সেটা কিন্তু করোনি। তোমরা যেটা করেছো, ঝগড়া করে একে অপরের সঙ্গেই দাঁড়িয়ে আছো। তার মানে এখানে পসিবিলিটি আছে। তো যেহেতু তোমার সম্পর্ক নিয়ে যদি বলি, সকাল সকাল সে কি ভাবছে, যে যদি তোমার মনটা খারাপ থাকে, তো জানবে তোমার পার্টনারেরও মনটা খারাপ আছে। তো সেক্ষেত্রে তোমরা দুজনেই হয়তো চাইছো সবকিছু মিটমাট করে নিতে। তার জন্য একসাথেই আছো, সম্পর্কতেই আছো, মানে একই ফ্রেমে আছো, একসাথে আছো, মানে বুঝতে পারছো। আর যদি ফটোটা ভালো করে দেখো, তাহলে ফটোটা যে দুজনে দাঁড়িয়ে আছে, দুজনের মধ্যিখানে কিন্তু কোনো গ্যাপ নেই। তার মানে এখানে কিন্তু কোনো এই মুহূর্তে থার্ড পার্টি নেই, বা এরম নয় যে এখানে তোমরা কেউ মুভ অন করেছো বা লেট গো করেছো। কিন্তু হ্যাঁ, এখানে তোমাদের যেহেতু সেপারেশন আছে, বা তোমাদের মধ্যে কিছু না কিছু সমস্যা আছে, তার জন্য তোমাদের মধ্যে একটা ঝগড়া চলছে, বা একটা পজ এসছে, কিছু না কিছু এসছে। সেখান থেকে তোমার পার্টনারের মনে হচ্ছে যে কোথাও সব ঠিক করার জন্য দুজনের এফোর্ট দরকার, ঠিক আছে? তবেই সম্পর্কটা ঠিক হবে। যেহেতু সম্পর্কটা আছে, আর যেহেতু সম্পর্কটা থাকার পসিবিলিটি আছে, তো আগে সেটাই চিন্তা করছে যে তোমাদের সম্পর্কের মধ্যে যদি কিছু নেগেটিভিটি থেকেও থাকে, সেটাকে আগে ঠিক করে ফেলাটা ভীষণভাবে দরকার। ফার্স্টে সে সকাল সকাল কিন্তু তোমার পার্টনার এটাই ভাবছে আজকে, যে সমস্যা কি করে সমাধান করা যাবে। এই কার্ডটা একটুখানি এভাবে রাখছি। তোমার পার্টনার তোমার খুব ফ্যামিলি মেম্বারের মতন দেখে, ঠিক আছে? এখানে প্যাশন আছে, অ্যাট্রাকশন আছে, প্রচুর ভালোবাসাও আছে, কেয়ারও আছে। কিন্তু এখানে যেটা আছে সেটা তোমাদের আহ তোমরা একে অপরের জন্য ভাবো, ঠিক আছে? এরকম না যে তোমরা একে অপরের কথা ভাবো না বা কিছু।
এখানে আমি ভাবা মানে বলছি না যে ডেড্রিং করার কথা বলছি না, মানে তুমি হয়তো তার জন্য চিন্তা করো সেরকম ভাবা বলছি। কিন্তু এখানে তোমাদের যেটা হচ্ছে সেটা হচ্ছে তোমাদের কোথাও দেখো প্রচুর ভালোবাসা আছে, যতটা ভালোবাসা আছে ততটা হয়তো প্রকাশ নেই, যেটা করার প্রয়োজন আছে তোমার পার্টনারে মনে হচ্ছে, এগুলো তোমাদের মনে হওয়ার মধ্যেও থাকতে পারে, তার মধ্যেও থাকতে পারে। তবে এখানে কেউ তো ভাবছো যে হ্যাঁ তোমাদের মধ্যে প্রয়োজন আছে, কথাবার্তা বলার প্রয়োজন আছে, জানানোর প্রয়োজন আছে, কিছু জেস্টারের প্রয়োজন আছে, কিছু এফোর্ট দেওয়ার প্রয়োজন আছে। মোট কথা প্রয়োজন আছে তোমাদের একে অপরকে জানানোর জন্য, তোমাদের প্রয়োজন আছে, ঠিক আছে। আর এখানে তোমরা খুব ভালো বন্ধু ভাবে একে অপরকে, মানে তোমাদের মধ্যে যেহেতু খুব ভালো বন্ডিং আছে, তো তোমরা সেই ক্ষেত্রে একে অপরকে ভালো বন্ধু ভাবো। দেখো সম্পর্কে ওটা পরে অনেক কিছু আসতে পারে এবং আসেও, তার মানে এই নয় যে সেই সম্পর্কটা থেকে বেরিয়ে যাওয়া বা সম্পর্কটাকে ছেড়ে দেওয়া। তো তোমাদের সম্পর্কটা ঠিক সেরকমই অবস্থা এখন এই মুহূর্তে আছে। এখানে তোমাদের 5D তে ভীষণভাবে তোমরা কানেক্টেড, তোমরা 3D তে কতটা কানেক্টেড জানি না, তোমরা 5D তে কানেক্টেড। কারণ দেখো এখানে এখানে তোমরা 5D তে ভীষণভাবে কানেক্টেড, তোমাদের ইমোশন তোমরা খুব যুক্ত, ইমোশন দিয়ে তোমাদের ইমোশন দিয়ে তোমরা খুব যুক্ত, ঠিক আছে। আর তোমরা যখনই তোমরা একে অপরের সঙ্গে কানেক্ট করো, মানে কথা বলো বা কিছু সময় কাটাও, তখন তোমরা খুব গভীরভাবে তোমরা সব কানেক্টেড, মানে কানেক্টেড হও, ঠিক আছে। তোমাদের এখানে এই রিলেশনশিপটা খুব হেলদি রিলেশনশিপ, এখানে কোনো কিন্তু সেটা কোনো সমস্যা নেই। সমস্যা হচ্ছে তোমাদের হয়তো যতটা সাপোর্ট তোমরা একে অপরকে করতে চাও হয়তো সেটা করতে পারছো না। এই যে ফার্স্ট কার্ডটা যেটা বলেছে না, যে তোমাদের একটু সেপারেশন আছে বা তোমাদের মধ্যে কিছু সমস্যা আছে, তার জন্য তোমাদের মনে প্রচুর তোমরা দেখাচ্ছ হয়তো 10 বা মনে হয়তো 100 আছে, অনুভূতি দেখাচ্ছ 10, যেটা তোমরাও সেটা চাও না। তোমরাও চাও যে তোমরা একে অপরকে সাপোর্ট করতে, এবং তোমরা কিন্তু ভালো করে জানো যে এই সম্পর্কটা তোমাদের কাছে খুব ভালো সম্পর্ক, খুব পিওর কানেকশন। তুমিও জানো সেও জানে, এরকম না যে একজন জানে একজন জানে না। কিন্তু তোমরা যেটা চাইছো এই যে হেলদি রিলেশনশিপটাকে আরো একটা স্টেপ এগোনো, তার জন্য যে এফোর্টটা দেওয়া দরকার, তার জন্য যে সাপোর্টটা দরকার, সেটা দিতে চাইছো। কিন্তু যেহেতু একটা সেপারেশন চলছে এখন, সেই জন্য পাচ্ছ না, কারণ ইমোশন তোমাদের প্রচুর আছে। সকাল সকাল তোমার পার্টনার কিন্তু এটাই ভাবছে যে তোমাদের এই সমস্যাটা হয়তো তোমাদের মধ্যে যতটা ভালো সম্পর্ক হওয়ার দরকার ছিল সেটা হতে পারছে না। তার জন্য এরকম নয় যে তোমাদের আহ তোমরা সেখান থেকে বেরিয়ে যাচ্ছ, কিন্তু চাইছো সেটাকে সব ঠিক করে ফেলতে, যেটা হচ্ছে না। তোমরা তোমাদের লাভটাকে সেলিব্রেট করতেও চাইছো, তোমরা চাইছোই প্রচন্ড ভাবে তোমাদের একে অপরকে লাভ ভাইব্রেশন সেন্ড করা, ঠিক আছে। এটা হাগ করার একটা এনার্জি আছে, একটা কিস করার এনার্জি আছে, তো কিসিং এনার্জি, হাগ করার এনার্জি এগুলো থাকতেই পারে স্বাভাবিকভাবে যে কোনো মানে সম্পর্কে, বিশেষ করে কোনো ভালো গভীর সম্পর্কে। তো তোমরা সেলিব্রেটও করতে চাইছো, সবকিছু তোমরা করতে চাইছো মন থেকে, কিন্তু যেখানে তোমাদের আটকাচ্ছে সেটা হচ্ছে তোমাদের মধ্যে সেপারেশন এসছে বা কিছু না কিছু সমস্যা হয়েছে। সেই সমস্যাটা থেকে তোমাদের আগে বেরোতে হবে, সেটা তোমরা কিন্তু খুব ভালো করে জানো যে এই সমস্যা থেকে না বেরোলে তোমাদের যে পরের স্টেপ গুলো এগোতে চাইছো সেগুলো হচ্ছে না, কোথাও একটা তোমাদের সম্পর্কটা এখানে পজ হয়ে আছে। সেটাকে তোমরা চাইছো যে কি করে আবার এই অন অফ সিচুয়েশন থেকে বেরোবে, বা যে যেটা অফ হয়ে আছে সেটাকে তোমরা অন করবে কি করে, যে সিচুয়েশনটা তোমাদের পজ হয়ে আছে সেটাকে তোমরা আবার ঠিক করবে কি করে, সেটাকে চেষ্টা তো করছো। এখানেই তোমাদের দরকার হচ্ছে একে অপরকে সাপোর্ট করার এবং একে অপরের জন্য এফোর্ট দেওয়ার। তাই না? মন থেকে যদি বলি ভালোবাসা, হ্যাঁ ভালোবাসা তো প্রচুর আছে, আমি কার্ড গুলো দেখাতে পারছি না, যেহেতু কিছু রোমান্টিক কার্ড যখন আমরা ইউজ করি তাদের ছবিগুলো একটু এরকমই থাকে, যেগুলো সবগুলো দেখানো যায় না, এটা ইউটিউবের রুলস, কিছু কিছু কার্ড নিশ্চয়ই দেখানো যায়। তবে আমি যতটা পারলাম মানেটা বলে দিলাম, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। ইন্টিমেসি ব্যাপার থাকলে সেগুলোতে একটুখানি আহ তোমাদের যতটা পারলাম তোমাদের বলে দিলাম। এখানে যেটা মেইন, যদি 4টে কার্ড থেকে বলি, 4টে কার্ড কি বলছে, তো সেটাই বলবো যে তোমাদের এখানে সেপারেশন তো আছে, সেপারেশন থাকা সত্ত্বেও তোমাদের পসিবিলিটিও আছে, তোমাদের একে অপরের সঙ্গে প্রচুর টানও আছে, এখানে একটা প্রচুর অ্যাট্রাকশনও আছে। এখানে তোমরা চাও তোমাদের মনের কথাগুলো একে অপরকে বলতে, সবটুকু ভালোই চাইছো। তার সাথে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে তোমাদের যেহেতু একটা সেপারেশন চলছে, সেখানে তোমরা যতটা চাইছো ততটা হচ্ছে জেস্টার না
নিতে পারছো না, নয়তো কিছু না কিছুটা গ্যাপ চলে আসছে, ঠিক আছে? সেই গ্যাপটাকে সমস্যার সমাধান করার চেষ্টা করো। চলো দেখে নি শেয়ার সকাল সকাল তোমার প্রিয় মানুষটা আর কি ভাবছে। সকাল সকাল তোমার প্রিয় মানুষটা আর কি ভাবছে? ভাবছে তো অনেক কিছু ভালো ভালো। লাভ ওরাকেল ডেক গুলো একটুখানি দেখানোর সমস্যা হয়, কিন্তু যেহেতু আমি লাভ রিডিং ই করি, তো আমার বেশিরভাগ কার্ডই কিন্তু এই সবই এরকম ধরনের, তো তার জন্য কিছু কিছু কার্ড তোমাদের দেখাতে পারি না। চলো, টুইন ফ্লেম, ঠিক আছে। তো এখানে তোমরা কেউ আছো, কোনো ডিপ কানেকশনে আছো না? টুইন ফ্লেম সবাই আছো কখনোই নয়, কিন্তু এখানে তোমাদের মধ্যে একটা ম্যাগনেটিক পুল আছে। তার জন্য তোমরা আলাদা থাকতেও পারো না। যদি কোনো কারণে তোমরা আলাদা হও, আবার ঠিক একও হয়ে যাও, কেননা এখানে যেহেতু কোনো সোল কানেকশন, তো সোল কানেকশন হলে সোল কখনো আর একটা সোলকে ছাড়তে পারে না, ঠিক আছে? ভালো লাগা যেমন পাল্টাতেই পারে, ভালো লাগা যেমন পাল্টায়, বেশিরভাগ ক্ষেত্রেই পাল্টায়, কিন্তু ভালোবাসা তো পাল্টাতে পারে না। তো সেখানে দেখো তোমাদের তোমাদের যেমন একটা ম্যাগনেটিক পুল তোমরা নিজেরা মানে ফিল করো, এখানে তোমরা আবার একে অপরকে খুব বিশ্বাসও করো। আর এই জার্নিতে আছো হয়তো 2 থেকে 3%, কিন্তু বেশিরভাগ যারা দেখছো তারা কিন্তু খুব সোল কানেকশন ফিল করে, ঠিক আছে? যে এই ব্যক্তির সঙ্গে আমার কিছু তো একটা আলাদা আছে, যেটা অন্য কোথাও মেলে না। তার কানেকশনে বলো, তার ভাইব্রেশনে বলো, প্রত্যেক মানুষের না একটা এনার্জি ফিল্ড আছে, প্রত্যেক মানুষের একটা ভাইব্রেশন আছে, আর অরা আছে, যে যা সে তার আলাদা, সেটা আর একজনের সঙ্গে একটা ম্যাচ করে না। হ্যাঁ, ম্যাচ করে না বলবো না, মানে তার জিনিসটা তারই, আর একটা জিনিসই তার, কিন্তু যখন একই রকমের আমরা কোনো ভাইব্রেশন পাই, তখন তাদের সঙ্গে আমরা কেন ফুলফিল হতে পারি, বা তাদের সঙ্গে কেন আমার ভাল লাগে, কেন আমাদের ভাইব্রেশনটা তাদের সঙ্গে ম্যাচ করছে। তো এখানেও তোমাদের এরকম অনেকেই আছে যারা কোনো ভালো সোল কানেকশনে আছো, ঠিক আছে? হতে পারে তোমরা অনেকেই আছো হয়তো টুইন ফ্লেমে, কিন্তু পার্সেন্টেজ দিক দিয়ে বলতে গেলে যে সেটা খুব কম। আচ্ছা, তোমাদের এখানে থার্ড পার্টি থাকতে পারে, ঠিক আছে? টুইন ফ্লেমে একটু থার্ড পার্টি থাকে, যে কোনো স্পিরিচুয়াল কানেকশনে থার্ড পার্টি থাকে। রোগ প্রতিরোধ ক্ষমতা যদি কম থাকে, তার যেমন বারবার অসুখ করে, তো ঠিক সেরকম যখনই কোনো স্পিরিচুয়াল কানেকশন দেয়া হয় কারোকে, বাছা হয় তাকে, তার আগে তাকে অনেক কিছু কষ্ট সহ্য করতে হয়। তো ঠিক সেরকম ভাবে তোমাদের হয়তো এখানে কোনো কিছু আছে, কারণ ওই দিকের দিক থেকে যে কার্ডটা পেয়েছি সেটা তো কিন্তু সেপারেশনটা বলছে, কিন্তু হ্যাঁ, এখানে পসিবিলিটিও আছে, সম্পর্ক আছে, সেপারেশন থাকতেই পারে, কিন্তু সেখানে কোনো ব্রেকআপ নেই। এখানে কেউ কারোর এক্স কে নিয়ে চিন্তা করছো, বা কেউ কারোর জীবনে এক্স কে ফেরত চাইছো, বা কারোর জীবনে এক্স আসছে, তোমরা তোমাদের মতন করে যেটা তোমাদের সম্ভাব্য আছে সেটা নিও, ঠিক আছে? এখানে তোমরা কেউ হিল করছো নিজের পাস্ট কে, সেটা প্রচন্ড ভাবে দরকার। এখানে অনেকে আছো যাদের হয়তো পাস্টে কোনো হার্ট ব্রেক সিচুয়েশন ফেস করেছে, এবং সেটা যথেষ্ট পেইনফুল। তো একটা ক্ষত থাকলে সেই ক্ষতটার ওপর মানুষ চায় না আবার ক্ষত হোক, ঠিক সেটা সে হিল করতে চাইছো। আর এখানে কেউ চাইছো তার জীবনে সত্যি তার আগে মানুষটা ফিরে আসুক। আর এখানে কেউ চাইছো যে যে পাস্টে যে কোনো ক্ষতটা আছে সেটাকে হিল করতে। তোমরা তোমাদের যেটা মনে হচ্ছে তোমরা সেই দিকটাই নেবে, কারণ এখানে কেউ না কেউ তো তোমরা আছো যাদের অলরেডি একবার হার্ট ব্রেক সিচুয়েশন ফেস করেছে, ঠিক আছে? সেটা তাদের সময় নিচ্ছে রিকভার করতে। স্বাভাবিকভাবে ক্ষত যত গভীর হবে সারতে ততটাই সময় নেবে। কে কিরম ভাবে ভেঙেছে, ঠিক কতটা ভেঙেছে, কতটা টুকরো বিটুকরো সে হয়েছে, তার যন্ত্রণাটা সেই জানে। কাজে তার জুড়তে কতটা সময় লাগবে সেটাও ওপর থেকে ঠিক করে দেওয়া যাবে না। তবে হ্যাঁ, যদি কোনো ভালো মানুষ থাকে পাশে, তাকে যদি সাপোর্ট করে, সে হয়তো সময় আস্তে আস্তে রিকভারটা করতে পারবে, ঠিক আছে?
এই কার্ডটা এসে তো পড়েছিল, আমি সরিয়ে দিলাম। ব্যাগেজ, এখানে কারুর আছে ব্যাগেজ কে ক্লিয়ার করো। পাস্ট কে, যদি পাস্টে তোমার কোনো রকম কোনো দুঃখ বেদনা যন্ত্রণা কিছু না কিছু সমস্যা হয়ে থাকে সেগুলোকে রিলিজ করো। যদি কোনো জিনিস তোমার নেগেটিভিটি নিয়ে চলো, তো সেই একটুখানি নেগেটিভিটিও কিন্তু আরেকটু নেগেটিভিটিকে ডেকেই আনবে, ঠিক আছে? তো নেগেটিভিটিকে তুমি রিলিজ করতে পারলে কি হবে, তোমার চলতে সুবিধা হবে। দেখো যখন জায়গাটা কেটেছে, যদি কোনো জায়গা আমাদের কাটলো, সেখানে আমাদের একটা যন্ত্রণা হয়। তারপর যদি সেখানে কোন রকম কোনো ইনফেকশন কিছু থাকে, সেটাকে যদি পরিষ্কার করতে হয়, তো সেই সময় তো আমাদের একটা প্রচন্ড যন্ত্রণা হয় ওয়াশ করার সময় বা স্টিচ করার সময়। কিন্তু সেই যন্ত্রণা, দুটো তো যন্ত্রণা এবং দুটোই যথেষ্ট কষ্টকর। একটা যখন হলো তখন আমাদের অনেকটা ক্ষতি করলো, আর একটা যন্ত্রণা আমরা সহ্য করি ভালো হয়ে যাবার আশায়। তফাৎটা শুধু এইটুকু হয়, কিন্তু যন্ত্রণা তো তফাৎ হয় না। কেন আমার হাত বা পা বুঝতে পারছে না যে কোনটা ভালোর জন্য হলো, কোনটা খারাপের জন্য হলো। সেটা আমার মন আর মাথা বুঝতে পারছে যে এটা আমার কেটে গেছিল, সেটা আমার খারাপ হতো, এটা আমার সেলাই হচ্ছে বা পরিষ্কার হচ্ছে, এটা আমার আস্তে আস্তে সারবে। তো ঠিক সেরকম ভাবে যখন তোমরা কষ্ট পেয়েছো, তখন তোমাদের কষ্ট তোমরাই ফেস করেছো। বাইরে থেকে যতই যাই আমরা বলি না কেন, যার যন্ত্রণা সেই বোঝে সে কতটা ক্ষত হলো, কতটা তার ক্ষতি হলো। আর বেশিরভাগ ক্ষেত্রে এটাও ঠিক কথা, ক্ষত আর ক্ষতি দুটোই সময়ের সাথে শুধুমাত্র চাপা পড়েই থাকে। খুব যে সবটুকু সেরে যায় তাও না, সেটা মাঝে মাঝে আবার জানানো দেয় কোনো না কোনো পরিস্থিতিতে। কিন্তু এখানে যেটা প্রয়োজন আছে, সেটাকে ফোকাস করলে চলবে না, সেটাকেই শুধু ধরে রাখলে হবে না। তাহলে কোনো সময় কোনোদিনও এগোতে পারা যাবে না। তো তার জন্য সেটাকে খুব সুন্দরভাবে, ওই যেমন আমরা রাস্তায় যখন বেরিয়ে কোনো কাটা জায়গা, ভাঙা জায়গা প্লাস্টার করা থাকে, নয়তো বা খুব সুন্দর করে ব্যান্ডেজ করা থাকে যাতে ইনফেকশন না হয়। তো ঠিক সেরকম ভাবে নিজের যে ক্ষত আর ক্ষতির জায়গাটাকে, সেটাকে ওই আড়াল করে রেখেই সারাতে হবে। না তো সেটা সবাই সামনে আনা যাবে, আর না তো সেটাকে এমনি ছেড়ে রাখা যাবে। তার জন্য যা কিছু ব্যাগেজ আছে সেগুলোকে ক্লিয়ার করো। যতক্ষণ না ইমোশনাল ব্যাগেজ গুলো ক্লিয়ার করছো, কোনো কিছু ভাবতেই পারবে না, ভালো কিছু ভাবতেই পারবে না। ভালো ভাবতে গেলে আগে খারাপটাকে নিজের মধ্যে থেকে, নেগেটিভ যে এনার্জি আছে, সেটা রাগ, জেদ, ইগো, ফ্রাস্ট্রেশন যাই হোক না কেন, সেগুলোকে রিলিজ করতে হবে। কারণ সম্পর্ক কিন্তু বাঁচে অনুভূতিতে। অনুভূতি মৃত্যু হলে কিন্তু সম্পর্ক সেখানে থাকতে পারে না। সকাল সকাল সেও কিন্তু ভাবছে। এখানে তোমরা দেখো, কেউ কারোর নয় স্বপ্ন দেখো, মানে যেহেতু তোমাদের বললাম তোমরা 50 তে খুব ভালো যুক্ত, আর বলতে বলতে টুইন্সেরও কার্ড এসছে। তো তোমরা দুটো জিনিস হতে পারে, একটা হচ্ছে তোমরা ড্রিমের থ্রু দিয়ে কিছু না কিছু জানতে পারছো, কোনো মেসেজ তোমাদের কাছে পৌঁছচ্ছে, যে মেসেজগুলো তোমাদের প্রয়োজন তোমরা নিচ্ছ। আর দ্বিতীয়ত এটাও হতে পারে যে তোমরা এখানে একে অপরকে স্বপ্নে দেখছো, বা তোমাদের স্বপ্ন যে তোমাদের এই খুব সুন্দরভাবে আহ তোমরা কানেক্ট করতে পারো একে অপরের সঙ্গে, বা তোমরা তোমাদের সম্পর্কটাকে আর একটা দিকে এগিয়ে নিয়ে যেতে পারো। আর অনেকে হয়তো কোনো না কোনো কিছু প্রশ্নের উত্তর পাচ্ছ। এবার দেখো, সবাই তো একরকম ড্রিম দেখবে না। কেউ যারা স্পিরিচুয়াল তারা হয়তো একটু অন্য ধরনের দেখবে, কিছু না কিছু আহ সমাধানেরও পথ পাবে, বিশেষ করে যারা টুইন্সে আছো। আর যারা কোনো সোল কানেকশন আছে তারা হয়তো অনেক কিছু বুঝতে পারছো। মোট কথা, এখানে তোমাদের ড্রিমটাকে যদি তোমরা একটুখানি বেশি কেয়ার করো, যে কি কেন আসছে, বা বারবার কেন একই ড্রিম দেখছি বা কিছু, সেখান থেকে তোমরা কিছু না কিছু পথ পাবে। ফার্স্ট কার্ড বলছে তোমরা সেপারেশনে আছো, ঠিক আছে? কিন্তু এই সেপারেশনটা তোমরা চাও না, তোমরা পসিবিলিটি আছে এখানে সম্পর্কটাকে ঠিক হওয়ার পসিবিলিটি আছে। তোমরা চাও না তোমাদের সম্পর্কের মধ্যে কোনো কিছু নেগেটিভিটি থাক, বা তোমরা এটাও চাও না তোমরা একে অপরকে ছেড়ে চলে যাও। চাও না বলেই একসাথে আছো, নাহলে ঝগড়া করে থাকার কোনো প্রয়োজনই নেই। যদি সম্পর্ক শেষ হয়ে যায়, তাহলে তো ঝগড়া করে কেউ মানুষ সেখানে আটকে থাকবে না, মানুষ আবার মুভ অন করে এগিয়ে যাবে। মুভ অন তারাই করে না যারা সম্পর্ক থেকে বেরোতে চায় না। এরকম নয় যে তারা করতে পারে না, এটা তারা করে না অ্যাকচুয়ালি সম্পর্কতে থাকতে চায় বলে। তো তোমরাও থাকতে চাও বলেই একসাথে আছো, নাহলে এখানে ঝগড়া করে দাঁড়িয়ে থাকতে না, চলে যেতে। বা তোমরা আজকে এসে আগ্রহ নিয়ে এই রিডিংও দেখতে না। এখানে যারা আছো তারা হয়তো বা সেপারেশনে আছো, কিন্তু মন থেকে নয়, কিছু না কিছু কারণে বাহ্যিক ভাবে। এখানে অনেকে আছো যারা টুইন্সে আছো। টুইন্স
খুব একটা রেয়ার কানেকশন। তো আমি টুইন ফ্লেমের কার্ড এলেও এটাই বলবো, যারা আছে খুব ভালো সোল কানেকশনে আছো, যেখানে তোমরা একে অপরের পার্টনারকে খুব নিজের ভাবো, কাছের ভাবো, ঠিক আছে। এখানে দেখো তোমাদের একে অপরকে তোমরা খুব ভালো বন্ধু ভাবো, ফ্যামিলি ভাবো। আচ্ছা, তোমরা এখানে কোনো ফ্যামিলি ফ্রেন্ডও হতে পারো, তোমরা কোনো ফ্যামিলি ফ্রেন্ডও হতে পারো, ঠিক আছে। এখানে এরমও হতে পারে যে তোমরা একসাথে বড় হয়েছো, বা খুব পাশাপাশি বা কাছাকাছি থাকো, বা যাদের বাড়িতে যাওয়া আসা আছে, এরকম কোনো মানুষ যাকে তুমি পরে বন্ধুর থেকে অনেক বেশি কিছু ভাবো, পার্টনার হিসেবে ভাবো, সেটাও হতে পারে। মোট কথা, সে তোমার খুব কাছে মানুষ ভাবে। এখানে কেউ কারো এক্স কে মিস করছো, কেউ কারো জীবনে এক্স ফিরতে চলেছে, কেউ বা কোনো পাস্ট কানেকশন থেকে যে কষ্টটা পেয়েছিল সেটাকে আস্তে আস্তে হিল করছে। এখানে একটা হাগ করার এনার্জি আছে, একে অপরের প্রতি অ্যাট্রাকশন আছে, প্যাশন আছে, প্রচুর ভালোবাসা আছে, যেটা আনকন্ডিশনাল লাভ বলা যায়, যেটা তোমরা চাওই না যে ব্রেক হোক। কেন, তুমি তাকে ছাড়া কোথাও একটা ইনকমপ্লিট ফিল করো, একদম সেও তাই। যেহেতু তোমাদের মনে খুব মিল আছে, তোমরা এই সম্পর্ক থেকে বেরোতে চাও না, কিন্তু তোমাদের যেহেতু সম্পর্কটা পজ হয়ে আছে বা কিছু না কিছু ক্ষেত্রে এগোচ্ছে না, সেখান থেকে তোমরা চিন্তিত। তখন তোমাদের মনে হচ্ছে কি, তোমাদের মনের মধ্যে যে রাগ, জেদ, ইগো, ফ্রাস্ট্রেশন, যা ব্যাগেজ আছে, সেগুলোকে তোমাদের রিলিজ করার প্রয়োজন, এবং একদম ঠিক মনে হচ্ছে। সেগুলোকে রিলিজ করো, যা কিছু নেগেটিভিটি আছে সেগুলোকে রিলিজ করো। যত তোমরা রিলিজ করবে, তত তোমরা একে অপরের কাছাকাছি আসতে পারবে, কারণ তোমরা এখানে ওতপ্রোতভাবে একে অপরের সঙ্গে জড়িত। তোমরা একে অপরকে সাপোর্ট করতে চাও, কিছু জেস্টার করতে চাও, তোমরা সঙ্গ দিতে চাও, তোমরা একে অপরকে মানিয়ে গুছিয়ে নিয়ে চলতে চাও, এবং তোমরা হয়তো কিছু স্বপ্ন দেখছো। আর তোমাদের এই সম্পর্কটাকে এগোনোর তার একটা স্বপ্ন, তোমাদের হয়তো স্বপ্নের মাধ্যমে তোমরা অনেক কিছু ভালো জানতে পারছো, সেটাও তোমাদের কাছে অনেকটা পাওয়া। তোমরা তোমাদের মতন করে নিও যেটা মিলছে, কিন্তু এখানে অনেকেই আছো যারা খুব ভালো কানেকশনে আছো, যে কানেকশনটা তোমরা চাইছো যে তোমাদের এই কানেকশনটা যেন সুন্দরভাবে এগোয়। তো অতি অবশ্যই বলবো যে তোমরা যদি সকালবেলা তোমার পার্টনার তোমায় নিয়ে যদি বলি কিছু ভাবছে, তো হ্যাঁ, সকালবেলা তোমায় নিয়ে সে যা ভাবছে, তোমার যে প্রিয় মানুষ, সে খুব ভালোই ভাবছে, তার মধ্যে নেগেটিভিটি কিছু নেই, ঠিক আছে। সমস্যা হচ্ছে, তোমরা যেহেতু সেপারেশন আছো, 50-তে নয় 3D-তে, 50 সেপারেশনটা হলে জানবে সম্পর্ক শেষ। 50-তে সেপারেশন হওয়ার পর আহ মানুষ মুভ অন করে যায়। কিন্তু এখানে কি হয়, এখানে হচ্ছে যেমন তোমাদের বোঝানোর জন্য বলছি, অসুস্থতা আর মারা যাওয়া দুটো সম্পূর্ণ আলাদা জিনিস। অসুস্থ হলে আমাদের একটা আশা থাকে যে ঠিক সেরে যাবে, ঠিক হয়ে যাবে, এবং হয়েও যায়। কিন্তু যখন কেউ থাকে না, তখন আমরা সেটা বলতে পারি না যে সব ঠিক হয়ে যাবে, তখন আমাদের থামতে হয়। তো এখানে তোমাদের 3D-তে তোমাদের সমস্যা হতেই পারে, যেটা আমরা দেখতে পাচ্ছি। কিন্তু যে জগৎটা তোমাদের শেকড়টা আছে সম্পর্কে, সেখানে তোমাদের কোনো সমস্যা হয়নি বলে সম্পর্কটা একদম অ্যাজ ইট ইজ আছে। কিন্তু হ্যাঁ, একটু সমস্যা তো আছে। সেই সমস্যা থেকে তোমরা কি করে বেরোবে সেটাই ভাবছো, কারণ তোমরা একে অপরের জন্য যথেষ্ট ভালো কিছু ভাবছো, সাপোর্ট করতেও চাইছো, পাশেও থাকতে চাইছো। নেগেটিভিটি আছে গো। দেখো, মা এখানে বলছে যে নেগেটিভিটি তোমাদের কিছু আছে, কিন্তু মা এটাও বলছে ভিক্টরি তোমাদের। তার জন্য লড়তে হবে, নিজের জায়গা ছেড়ে চলে গেলে হবে না। নেগেটিভিটি কোথায় সেটা দেখো, সেই নেগেটিভিটি থেকে বাউন্ডারি দাও, নেগেটিভিটি থেকে চেষ্টা করো সব ঠিক করে ফেলা, কিন্তু নেগেটিভিটিকে ভয় পেয়ে চলে গেলে হবে না। জিততে হবে পজিটিভিটিকে, নেগেটিভিটি তো থাকবেই। অনেকদিন পর অনেকগুলো অ্যালফাবেট এলো, চলো দুটো এসছে, দুটো অ্যালফাবেটই সই। এখানে কেউ কারোকে খুব মিস করছো, ঠিক আছে, খুব একা ফিল করছো, মিস তো করবেই। সেপারেশনে আছো অথচ সম্পর্ক আছে, অথচ সেপারেশনে আছো। সেপারেশনে আছো, মুভ অন করে গিয়ে অন্য সম্পর্কে চলে গেলে, ওইদিকে ব্যস্ত হয়ে গেলে ঠিক আছে, কিন্তু এই সম্পর্কটাই আছে, এই সম্পর্কটাই চাই, এই সম্পর্কটা ঠিক হচ্ছে না, এখানে তো মিস করবেই। এখানে তোমরা চাও সম্পর্কটা ফ্লারিশ করুক, তোমরা চাও সম্পর্কটা ফ্লারিশ করুক, তোমাদের কাছে তোমরা একে অপরের কাছে খুব দামি। এখানে তোমরা কেউ কারোকে কিছু সারপ্রাইজ গিফট করতে চাও, তোমরা চাও তোমাদের সম্পর্কে ব্যালেন্স আসুক, এখানে ঈশ্বরের আশীর্বাদও আছে। এখানে নিউ বিগিনিং চাইছো, ঠিক আছে, নতুন করে শুরু চাইছো। আর এখানে প্রচুর ভালোবাসাও আছে।
এখানে আচ্ছা, এখানেও চাও তোমরা ফ্লাওয়ারিশ করুক, এতগুলো যখন চাইছো ফ্লাওয়ারিশ করুক তো ফ্লাওয়ারিশ তো করবোই। আর এখানে দেখো, তোমার পার্টনার তোমার খুব সুন্দর দেখে, তোমার পার্টনার তোমাকে নিজের জীবনে একটা ব্লেসিং হিসেবে দেখে। এবং এখানে কেউ আছো যারা কোনো ড্রেস পরে কোনো কাজ করো, বা স্কুলে পড়ো, বা কিছু এমন কাজ করো যেখানে ইউনিফর্ম পড়তে হয়, ঠিক আছে। আর এখানে দুটো অ্যালফাবেট এসছে, সেটা হচ্ছে একটা হচ্ছে আর, আর দিয়ে কারো নামও হতে পারে। আবার রাইট কথাটা মাথায় এলে তোমরা হয়তো রাইট পথে আছো, সেটাও হতে পারে। রিগ্রেট কথাটা মাথায় এলো, কেউ হয়তো রিগ্রেট করছো, সেটা হতে পারে। আর একটা এসছে ডি, ডক্টর আছো কেউ, সেটা হতে পারে। কে খুব পুরোনো দিনে গান শোনো, সেটাও হতে পারে। ডিসেম্বর মাস কারোর জন্য খুব স্পেশাল হতে পারে, জন্ম মাসও হতে পারে। এখানে তোমাদের মধ্যে বেশ একটা আহ একটু ডিয়ার ডার্লিং এনার্জি আছে, ঠিক আছে। বা কেউ কারো হয়তো ডিয়ার বলো। ডিভাইন টাইমিং আছে এখানে তোমাদের। কেউ ডিপ্রেসড আছো, এখানে কেউ খুব লয়াল পার্টনারের জন্য, খুব ডিভাইন কানেকশনে আছো, হ্যাঁ টুইন ফ্লেমে তো আছোই। তো ডিপ কানেকশনে আছো, হ্যাঁ। তোমাদের কানেকশনের রুট, আচ্ছা রুট কথাটা মাথায় এলো, তোমাদের কানেকশনের রুটটা খুব মজবুত। কেউ কিছু ড্রিম তোমরা দেখতে পারো, যেটা তোমাদের কিছু না কিছু সাহায্য করবে। আজকে এই পর্যন্ত, আর তো কিছু মাথায় আসছে না। তবে অ্যাঞ্জেল নাম্বার 14 একটু দেখে নিও, 14। অ্যাঞ্জেল নাম্বার 14 একটু দেখে নিও, 24 ঘন্টার জন্য তোমাদের কিছু না কিছু গাইডেন্সের কাজ করবে, যেটা যথেষ্ট ভালো। তার সাথে এটা বলবো যে সকাল সকাল তোমার প্রিয় মানুষটা তোমার জন্য ভালো কিছুই ভাবছে। সমস্যা শুধু এইটুকুই হচ্ছে, তোমরা ভালো ভাবছো, ভালো চাইছো, সবকিছুই ভালো হচ্ছে, কিন্তু তোমাদের মধ্যে যোগাযোগটা যেহেতু নেই, কাজে সব ভালোটা তোমরা প্রকাশ করতে পারছো না। চেষ্টা করো যা কিছু ব্যাগেজ আছে সেগুলো ক্লিয়ার করার, যা কিছু ভালো আছে সেগুলোকে নিয়ে এগোনোর। তো আজকে এই পর্যন্ত, যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, শেয়ার করো। আর তার সাথে এটাই বলবো, সেলফ কেয়ার করো, সেলফ লাভ করো। সবাই ভালো থেকো, নমস্কার।